তো বন্ধুরা আমি সকালবেলায় বাজারে আইছি, বৃষ্টি শুরু হয়েছে। বাড়িতে যাবো যে হ্যাঁ সিস্টেমও নাই, বৃষ্টির কারণে যাইতে পারতেছি না। তো বাজার হাতে করছি, তো বাজারে মানুষ কম বৃষ্টির কারণে। তো আমি যে সদাই করছি, একটা মুরগি কিনছি। তো এই অবস্থায় যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছাতা নিয়ে আসছে অবশ্যই, আর নিয়ে আসছে নৌকা নিয়েছে, নৌকায় ছাতা রয়েছে। এই অবস্থা বৃষ্টির কারণে বাজারে মানুষ নাই ওখানে। তো দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি আরো ছিল, এখন একটু কমছে। তার কারণে তো এই যে নৌকা, ছাতা নিয়ে আসছিলাম কাঁঠাল। কোনোটাই হোক না নাই বাগনা বন্যা সবাই খুশি হলো। বৃষ্টি আসলে একবারই ভাল লাগে না। না বৃষ্টি জোরে হোক, পরিষ্কার হয়ে যাক একতলা হারা দিনই ঝেড় ঝেড়ে ফের ফেরিয়া বৃষ্টি শুরু হয়। এই আমার ডালার জমিতে তো ধান বুনেই নাই, হলো ওই দুটাই বুনছি, ডালার জমিতে বুনে নাই। তো বন্ধুরা এখানে একটু থামছে বৃষ্টি। বাজারে গেলে সদের অভাব নেই, এই নেই কিছু তারপরেও থাকে। আর পূজা ওই যে 9টা বেজে গেছে, পূজা স্কুলে গেল গা। এনে কথা যাইব, কথারে না করবানছি, বৃষ্টি পড়বানছি, তারপরও যাইব। আহ আহ কি বাজার নিয়ে আসছে, তো বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি খালি পড়বারই রয়েছে। হাসির তো খুশিতে বাঁচে না। এটা গৃহস্থের পুঁই শাক, শাকের শাক, পুঁই শাক মানে বাড়ির। মুরগি নিস আজকে কি করে রাস্তায় কথার স্যান্ডেল পাবে। মাছ উড়সাল না, মাছ খালি দেশি গুড়া মাছ, একবারে জুড়ে জুড়ে ট্যাংরা পুড়ি এখানে দাম বেশি। গাবলা গুলো নিয়ে পাচ্ছে, এটা তো কিনা হাতেই হয় না, 1000-1500 টাকা দাম। স্যান্ডেল পাও নাই কথা না সেন্দু আর ওই বাজারে হয় না। বৃষ্টি কাদার মধ্যে কি করবান, এই গ্যাস খাওয়াই মুরগি নিয়েছি। ডাক পারলাম তখন কোন গেছিলে। আগুন জ্বলছে মাথায়, সকালে কাম খানাম যায় নাই বৃষ্টির নিগে, পরে আবার ডাক পারি বলে মুরগিটা বানিয়ে নেই, খালি মোবাইল নিয়ে বসে থাকে। তাহলে আমি কি করুম, মুরগি আইনে মোবাইল নিয়ে দেখলে কাজ হইব, তারপর তো সকালে কাজ সারণ যায় নাই।
হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি তো আর কোনো সময় ই করা যায় না, কি করে বয়ে থাকেন নাকি ডাকাডাই করলে কাম হবো। সময়টা বৃষ্টিটার কাম সময় আছে। কাম হইব। বৃষ্টি না থাকলে সকালে উঠে তো হেরা শেষ জন যায়। আরে বাড়ি ঘর সাদা বাদা বানি হালিছে। সে মানে বৃষ্টিতে আলো ভেজাল হয়ে যায়। আরে শেওলা ফুইরে এই কয়টা দিনে আরে পিটি গেছে। আর বলে পূজা মেঘাল কাম করে না, খালি ঘুরে থাকি। আসলে কি বেটা মানুষে পরের সংসারে যতই কাম করো না, কোনোদিন করবো না বলে না এটা করছি। আর মায়ের বাড়ি যত একটু কাম করে না, যে না একটা যদি থালো দাও, একটা ঘর আমার মেয়েটা আইসি কি কাম করি। আর পরের বাড়ি এইটা খেইটা চকে বাতারে করলেও তাও কোনোদিন করবো না বলে না বউ এটা করি। আসলে তো করবো না, জামাইও করবো না, এটা হলো নিয়ম। পরের সংসার তাই তুই করি, কিন্তু আমরা তো পর বলে কাজ করি না, আমরা তো এক মুঠা কইরা যাই। হেরা কয় কি কাম করো, খালি না রান দর খাও। তাহলে দেখিন তামসা দেখছে, আমরা বলে খালি রান দি আর খেই। তাহলে খালি আজকে থেকে পূজার বাবা খালি রান দাও। তোমার কিছু করো না, যা কারণ নাকি আমরা এই করি মানে তোমার ওই দাও না যে এই করলাম এই কইরা এসে তোমার ডাকবে তার রাখো না। তাই তো মুরগি আছে জানা না, এটা বানান লাগবো তোমার। আমি বানাই তুমি বানাও, বয়ে থাকলে কাজ যাবো করে যে বৃষ্টি গেছে কাদা তো কোন সময়। আচ্ছা আমি আবার সাজা করলে পারে তখন তোমাকে তো আবার পাওয়া যায় না। হ্যাঁ তখন তোমাকে তো তোমাকে তো পাওয়া যায় না। দেও দেও আমাকে তো চতুর্দিকে জান নাকি গরুর ঘাস কাটা নয় এটা করো ওটা করো, তারপরে হ্যাঁ আবার তোমার পাশে থাকুন নাকি মোবাইল দিয়ে। আমি যাই না তোমার পিছনে, দাও দাও নিয়ে খাড়ে থাকো। এই যে নিয়ে খাড়ে থাকো, খাড়ে থাকলে এটা ড্রেসিং করা আছে, আমি কাঠা হয়ে যাইব। এই যে বাতিটা নেই জল মটনটা দূরছিল জল বেরো হারলা না, বন্ধ করলা কেমন আমি তো বন্ধ করতাম না, আগে এক বালতি জুড়ে নিতাম। তাই তোমার কাম আর আমার কাম তো পাঠাচ্ছি। এই যে বাজারে গেছে, ঠান্ডা পড়ছে, আর এই যে মুরগি নিয়ে এসি। সারাটা দিন এই বৃষ্টির এত বৃষ্টি, খালি গাদল। গাদলের কারণে মুরগি আছে হাটে বাজারে যান যায় না। যাও গেছিলাম সাতা মুরু দিয়া, তারপরে যে একটা মুরগি নিয়ে আইছি। হাটে বাজারে মাছও কম উঠে, কারণ উঠে মাছ কোন ধরনের দেশি আমাকে যে ছোট ছোট মাছ আছে না ওগুলা উঠে। ছোট ছোট মাছ তো আমাদের যে সব মিলিয়া 2 দিন আগে কিনছিলাম, 2 দিন খাইলাম। তা আবার ছোট মাছ যদি কিনি তাহলে আবার কেমন লাগে, একটু পরিবর্তন করেছিলাম যে বড় মাছ পাইলে নিয়ে আম। তা বড় মাছ বাজার আসে নাই, যার কারণে আর কি করলাম যে থাকি আজকে তাহলে মুরগি নিয়ে নই। বৃষ্টির দিন আছে, ঠান্ডার দিন আছে, অনেকদিন ধরে মুরগি খাওয়া হয় না, তো এই জন্য নিয়ে আসলাম একটা মুরগি। তো পূজা তো স্কুলে গেছো, আর কথা স্কুলে গেছে লয়া পড়ছে, ছুটি হয়েছে। আবার মানে ঝামেলা হবো, জলে পড়ছে তো দিয়া হাম লাগে, আবার নিয়ে হাম লাগে। কারণ জল তো কম তো যায় না, খোলা পান একদম দিন। তো আমাকে কাম 5টার আগে না। তো বন্ধুরা, আমার বাবা এনে আমার সবজি কেটে দিতেছে। আমি স্কুল থেকে পড়ছি। তো বাবা এনে আজকে মজার খাবার খামু, তাই নাকি বাবা কুইটা দিবেন হয়েছে রান্না বাতি। আর মা যেই করবানো হয়েছে, কাম করবানো হয়েছে। এই যে
বন্ধুরা, আমার বাবা এখন স্কুল আছে, মা ওইটাছে আজকে মজার খাবার আনবো, তাই নাকি বাবা কইটা দিবে নিছে আলু, আলু, তারপরে পেঁয়াজ, তারপরে এটা আছে পুঁই শাক, মরিচ। বাপে কাইটা দিবেন আলু সিলাই দিবেন সে পুঁই শাক দিয়ে চুরচুরি হবে আজকে ছোটা মাছ দিয়ে। আজকাল পাতা দিবে দেখো, মাংস এলে তো লাগান হয় মাংস দিয়ে। এদিকে যে মাংস কাটা ধোয়া হয়ে গেল, পরিষ্কার করে নিলাম মাংস সাইডে দিয়ে। ফিসলে কি দেখে ইনি তুমি না হ্যাঁ খাওয়ালি মধ্যে দেবো অন্য দাও, আমরা মধ্যে একটা দাও, নষ্ট না আলুটা না একটু একটু খেয়েছি, অন্য একটা দিবে খালি খাও মধ্যে দিয়ে খালি এক অন্যটা দিয়ে অমনে না পাতিলে পাতিলে এমনি অমনে একটা দাও। আলু সমস্যা নষ্ট পাল ভিতরে যে আলু সমস্যা নষ্ট না কখন আলু তুই কটা কইব আর নাও না পেঁয়াজটা কেটে দিও সুজি করে না দুয়ে কাটুম আমি, তুমি পারবা না। আচ্ছা কইছে শুরু হয়ে গেল রান্না বান্না, সবাই চানানি করে রান্নার কাজ শুরু করলো। পূজার বাবা কাটাকাটি করে থুইছে আজকে পরিষ্কার করে, পেঁয়াজ আলু মরিচ তেল খেলে রান্না বান্না শুরু করে দিলাম। আলু ভেজে নিন, ফুলানে তো আমার কাঠল গ্যাসকে যে গরম নাক সামনে বাবা গরম জানি আমি সঞ্চয় দিবে গেছি পেঁয়াজ বাটা বাবা একেবারে পাহাড় আমার উঠুকে দেখ পুরো টুকু জান আসছে দেখো 20 মিনিট লাগছে এইটুকু রাখতে। আমার টিভি দিলে গ্যাসকে পাও দিবে গ্যাস নাই সঞ্চয় দিবে গ্যাস নিয়ে দুধ দিতাম কত ভালো খুব ভালো দেখা যায় সব কিছু একটা ফিটিং করে নিলাম।
জিরে দিয়ে কিনে খেবেনছো হাই রে কষা মাংস খাইব রে সুন্দর কষা হয়ে গেছে মাংসটা ধরো বাটি নিয়ে হাজি আর একটু দিব বাদ দেখাবে না বার্গার বানাও কষা মাংস ভুলে পেয়ে দৌড়াদা দিও দৌড়াদা দিও একটা ফিল্ম আমি তো খেয়াল করে দিই জুড়িয়ে নে কাঁচামরিচটা একটু বেশি দিছি আর শুকনো মরিচ একটু কম দিছি জাল কম করছি একটু কথা স্বাদ দিছি আলু দেও না এক মিনিট খায় কষা মাংস আর জন্য বার্গার বানায় কষা মাংস দিয়ে অনেক খাবি কামড় দিবি কষ্ট করে বাটিতে রাখবা ওই সার দেন ওরা জুড়ে জুড়ে খা ফুদিয়ে বাটি দে ইয়াদ দে বাটি দে মাংস না ভাড়া দি পূজা বানিয়ে দিল রান্না করতে আমি টিফিন করলাম টিফিন বানিয়ে দিল ক্যামেরাম্যান খাবেন যে কথা পূজা খাবেন যে আমারে দিল আমার টিভির হাড্ডি কথা টিফিন হাড্ডি তোমার জানিয়েছে তো একটা সকালবেলায় ছিঁড়ছে কথা পূজা দিছে ছিড় কোটা ছিড় খালি দুটা ছিড়বকে আর একটা ছিড়ছে কথা রয়েছে সেটা ছিঁড়ে পূজা দিছে না এটা অর্ধেক রয়েছি ওটাকে নিয়ে আর দেখে অন্যটা রান্নাতে তো সময় কিন্তু মাংস তো এটা আসলে তো দেরি হয় রান্না জানবে নাই অনেক সময় জিরা টিরা তো দিয়ে দিচ্ছে
পুইরে পূজা করে দিছি গুঁড়া করে দিছি হাঁস কানে নিয়ে যান জলিয়া নিতেন জলিয়া নিলে আমি কই হাঁস হইতো নিতে আরে পূজা সামনে কমে গেছে ওই ডাটা দিয়ে আবার আগামী করে খাবো চরচরি বানিয়ে ফরান আবার কিছু দেখলাম বাজি নেই তুমি শাড়ি আসবে না আমি ঠিক আছে শাক দেখাইলাম আজকে 2টা আইটেম করছে করলা ভাজে নাই শাক অনেক করছে তো শাকটা মজা হয়েছিল পেঁয়াজ কাঁচামরিচ রসুন দেওয়া ছিল আবার বৃষ্টি হইব যে গরম চাচ্ছে তাই না আবার এই রাত্রে এবার বাকি না মনে থাকে শসাটা স্বাদ কুসকুসা আজকে বন্ধ সকাল সুস্থ থাকবেন আবার দেখা হবে